আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে কিভাবে কাস্টমার অ্যাড করতে হয়। আমরা আজকে শিখব কাস্টমার কিভাবে অ্যাড করতে হয়। গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে সাপ্লায়ার অ্যাড করতে হয়। যাই হোক, তো আমরা প্রথমেই কুইকবুকসে লগ ইন করে এরকম ইন্টারফেস আসবে। এরপর এই নিউ এখানে ক্লিক করব। তারপর লক্ষ্য করুন কাস্টমার, সাপ্লায়ার, টিম, আদার্স। তো কাস্টমার্সের একদম নিচে চলে আসবো, অ্যাড কাস্টমার। এরপর যেরকম ইন্টারফেস আসবে, আমরা এখন একটি কাস্টমার অ্যাড করব, অর্থাৎ সিঙ্গেলি কিভাবে একটি কাস্টমারকে অ্যাড করতে হয়। এরপরে আমরা অনেকগুলো কাস্টমার একসাথে অ্যাড করব। তো আমরা এই ইনফরমেশনগুলো পূরণ করব। তো প্রথমে আমার এই এক্সেল ফাইল থেকে, এখানে একটি এক্সেল ফাইল আছে, এই ফাইল থেকে আমি এই প্রথম যে কন্ট্রাক্টটা আছে এটার ইনফরমেশনগুলো পূরণ করে দিব আর কি। টেক সাপ্লায়ার্স লিমিটেড আমরা কপি করে এখানে নিয়ে আসি, টেক সাপ্লায়ার্স লিমিটেড। এরপর এটাই আবার কোম্পানি নেম। এরপর কাস্টমার টাইপ হোলসেল, ইমেল অ্যাড্রেস। এখানে কাস্টমার টাইপ আছে, কাস্টমার টাইপ এখানে নেই। আচ্ছা, আমি এটা এখন দিচ্ছি না। ইমেল অ্যাড্রেস, এরপর ইমেল অ্যাড্রেস কপি করব, পেস্ট করে দিলাম। এরপরে ফোন নাম্বার, যেখানে ফোন নাম্বার আছে দিব। অর্থাৎ যে ইনফরমেশনগুলো এখানে আছে, ওখানে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা এখানে বসাবো। ফ্যাক্স নেই, আমরা ফ্যাক্স দেব না। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেব। এরপর এখানে খেয়াল করুন বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেস এখানে কি আছে? স্ট্রিট অ্যাড্রেস। তাহলে আমরা স্ট্রিট এটা কপি করলাম। আচ্ছা, শিপিং অ্যাড্রেস সেম এজ বিলিং অ্যাড্রেস। এরপরে নোটস, আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে লিখতে পারি। এরপর অ্যাটাচমেন্ট, আমাদের যদি কোনো ফাইল আমরা অ্যাটাচ করতে চাই 20 MB পর্যন্ত আমরা এখানে অ্যাটাচ করতে পারবো। এরপর পেমেন্টস ডিটেইলস এখানে আছে, আমরা এগুলো কোনো কিছু দেব না আপাতত। অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো আমরা আপাতত দিচ্ছি না। এরপর এখানে কি আছে? ওপেনিং ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স দিতে পারি, কন্ট্রোল সি, ওপেনিং ব্যালেন্স দিতে পারি। এরপর ডেট, আমরা ডেট দিই। ডেট এখানে কত আছে? এখানে আছে 25/1/1। আচ্ছা, এরপর আমরা সেভ দিব এটা। আমার কাস্টমার এটি অ্যাড হয়েছে, যে টেক সাপ্লায়ার্স লিমিটেড। আচ্ছা, আমি এখানে পরে আসতেছি। আমরা আবার যাই এখানে। এবার আমরা কি করব? এই যে আমরা এখন যে কন্ট্রাক্টটা এখানে অ্যাড করলাম সেটা। আচ্ছা, এখন আমরা অনেকগুলো সাপ্লায়ার একসাথে অ্যাড করব। অনেকগুলো সাপ্লায়ার কিভাবে অ্যাড করব খেয়াল করুন। এখানে নিউ কাস্টমার, এখানে ক্লিক করলে একটি একটি করে অ্যাড করতে পারবো। আর যখন আমরা এই নিউ কাস্টমারের পাশে এখানে যে এটা ক্লিক করব, ড্রপ ডাউন মেনু, এখানে খেয়াল করুন ইম্পোর্ট কাস্টমার্স, এটা ক্লিক করলাম।
ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলো। এরপরে হচ্ছে আমাদের 3টা স্টেপ পার হতে হবে। প্রথমে একটি ফাইল আপলোড করতে হবে, এরপরে হচ্ছে ডাটাগুলো সে ম্যাপিং করবে, দেন হচ্ছে ফাইনালি ইম্পোর্ট হবে। অর্থাৎ 3টা স্টেজে ডাটাগুলো ইম্পোর্ট হতে থাকবে। স্টেজ 1 আপলোড করতে হবে, তারপর ডাটা ম্যাপিং, এরপর হচ্ছে ইম্পোর্ট। এখানে খেয়াল করুন, এখানে লেখা আছে সিলেক্ট এ সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড। অর্থাৎ আপলোড করার জন্য আপনাকে একটি সিএসভি বা এক্সেল ফাইল আপলোড করতে হবে। তাহলে আপলোড করার আগে আপনাকে ফাইলটা রেডি করে রাখতে হবে, অথবা সিলেক্ট গুগল শিট, আপনার গুগল শিট থেকেও আপনি কানেক্ট করে নিতে পারেন আর কি। তো আমরা এই ফাইলটি আগে প্রথমে রেডি করব। কিভাবে রেডি করব? আগে হচ্ছে একটি স্যাম্পল ফাইল ডাউনলোড করব। এখানে খেয়াল করুন যে ডাউনলোড এ স্যাম্পল ফাইল, ডাউনলোড এ স্যাম্পল ফাইল, খেয়াল করুন এখানে লেখা আছে ডাউনলোড এ স্যাম্পল ফাইল। তাহলে ডাউনলোড দিচ্ছি। এবার হচ্ছে এটা আমরা ওপেন করতেছি। এখানে খেয়াল করুন, এখানে লেখা আছে অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি। অর্থাৎ এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো স্যাম্পল পারপাস। তাহলে আমরা হচ্ছে উপরের এই রটা রেখে বাকিগুলো ডিলিট করে দেব আর কি। বাকিগুলো আমরা ডিলিট করে দেব, শুধুমাত্র উপরে এটা রাখলাম। এরপর হচ্ছে আমার যে এক্সেল ফাইল আছে সেই ফাইল থেকে ডাটাগুলো আমি কপি করব। আমরা যেহেতু প্রথম এই টেক সাপ্লায়ার্স লিমিটেড অ্যাড করেছি সিঙ্গেলি, তাহলে এবার হচ্ছে পরেরগুলো হচ্ছে আমরা করব, কপি করব। কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি সবগুলো ইনফরমেশন সঠিক জায়গায় আছে কিনা। নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেইল, ফোন নাম্বার, যাই হোক সবগুলো ঠিক আছে। এবার হচ্ছে আমি এটাকে সেভ করব। ফাইলে ক্লিক করলাম, সেভ অ্যাজ। এরপর হচ্ছে এটা আমি ডেস্কটপে রাখবো। তারপর হচ্ছে এটা সিলেক্ট করতে হবে সিএসভি, যে কমা ডেলিমিটেড, এবার সেভ। এরপর হচ্ছে ওকে দিব। আর এখান থেকে বের হয়ে আসি। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাউজ। ব্রাউজে এখানে এসে আমার হচ্ছে ডেস্কটপ থেকে যে কুইকবুকস অনলাইন কাস্টমার স্যাম্পল ফাইল, এটা সিলেক্ট করব। এই ফাইলটা আমরা এখন কাজ করলাম। এরপর এখানে খেয়াল করুন যে ডান পাশে নিচে নেক্সট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব নেক্সট। দেন হচ্ছে খেয়াল করুন এখানে ফ্যাক্স এই ইনফরমেশনটা নাই, বাকি সবগুলোই আছে, সমস্যা নাই। আমরা এবার নেক্সট দিচ্ছি, অর্থাৎ ডাটাগুলো সব ম্যাপিং করে নিয়েছি, এটাকেই বলা হয় ডাটা ম্যাপিং। এরপর আমরা নেক্সট দিচ্ছি। খেয়াল করুন এই যে 19 কাস্টমার্স আর রেডি টু বি ইম্পোর্টেড, অর্থাৎ এই 19 কাস্টমার্স রেডি ইম্পোর্ট করার জন্য কি হয়েছে, রেডি হয়েছে আর কি। এইবার হচ্ছে আমরা ফাইনালি ইম্পোর্ট ক্লিক করব। 19 কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্টেড, অর্থাৎ আমার সবগুলো কাস্টমার ইম্পোর্ট হয়েছে, যতগুলো আমি ইম্পোর্ট করতে চেয়েছিলাম। এইভাবে হচ্ছে আমরা সিঙ্গলি এবং হচ্ছে লিস্ট, তো সিঙ্গেলি একটা একটা করে অ্যাড করতে পারি এবং একটি লিস্টে অনেকগুলো সাপ্লায়ার একসাথে অ্যাড করতে পারি। তো এই ছিল পুরো ভিডিও। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি যদি আপনার উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।